আল্লাহ নবী তো জুলাইবিবকে বিবাহের সুসংবাদ দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন, বিবাহের জন্য প্রস্তুতির গ্রহণ করার জন্য নির্দেশ দিয়ে দিলেন, বিবাহের আশা দিলেন। দীর্ঘদিন পরে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, একটা ভালো ছেলের ব্যবস্থা করে দেন। আমার মেয়েটার এই রূপ, এই গুণ, এই তার কোয়ালিটি, এই তার অবস্থা, বংশ ভালো, সম্পদও আছে, গুণও আছে, রূপও আছে, সব দিকে সে ফার্স্ট ক্লাস। নবীজি বললেন, আমার কাছে বিবাহ দিবা? সাহাবী তো মহা খুশি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই রাজি। নবীজি বললেন, না, আমি আমার জন্য বলছি না, আমার একজন সাহাবী আছে জুলাইবিব, সেই জুলাইবিবের জন্য আমি প্রস্তাব দিচ্ছি। সাহাবী আসলে তার ভিতরে কোনো পছন্দ হয় না ছেলেটাকে, কারণ ছেলেটা দেখতে কালো, স্মার্ট না, ছেলেটা দেখতে খাটো, নাকটা তার বসা, হাফসা দেশের গোলাম। এই ছেলের সাথে আমার মেয়ে যে সুন্দরী, যে যোগ্যতা, ধনী ঘরের মেয়ে, আদরের দুলালি, এই মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দেওয়া যাবে না। নবীর কাছে শুধুমাত্র বাহানা উঠাইলেন, হুজুর, মেয়ের মায়ের তো একটা অধিকার আছে, মায়ের কাছে যায় পরামর্শ করি, মানে আমার বিবির সাথে পরামর্শ করি। বাড়িতে চলে গেলেন, যায় বললেন, আল্লাহ নবী আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। মহিলা তো মহা খুশি, স্ত্রী তো মহা খুশি, মেয়ের মা খুশি, আমার মেয়ের জন্য আল্লাহ নবী প্রস্তাব পাঠিয়েছে, এক্ষুনি রাজি হয়ে যাও। বলে না, আল্লাহ নবী নিজের জন্য প্রস্তাব দেয় নাই, একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য প্রস্তাব দিয়েছে। মেয়ের মা জিজ্ঞাসা করে, ছেলেটা কেমন? মেয়ের বাবা যখন ছেলেটার অবস্থা বর্ণনা করে, মেয়ের মা বলে, লি জুলাইবিব ইনি শব্দটা আরবিতে কালিমাতু ইস্তিহকারিন ওয়াল ইনকার, কাউকে তাচ্ছিল্য করার জন্য এবং কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য শব্দটা ব্যবহার করে। আমরা বাংলাতে বলি নাই, এই ছেলের জন্য আমার মেয়ে, এই ঠিক ওই শব্দটাই এটা। মেয়ের মা বলছে, এই ছেলের জন্য। মেয়ের মাও রাজি না। এখন স্বামী বলছে, তাহলে আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দাও, আমি নবীর কাছে কি বলবো? বলে, সেটা তুমি কি বলবা, তুমি নবীর কাছে সেটা তুমি বুঝো, আমি বলতে পারবো না। বাবা মায়ের এই কথা শুনে মেয়ে ঘরের রুম থেকে বাইরে আসে। মেয়েটা বের হয়ে এসে বলে, বাবা মা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? বাবা জবাব দেয়, তোমার বিবাহের জন্য আল্লাহ প্রস্তাব দিয়েছেন, কিন্তু দুঃখ হলো এমন একটা ছেলের প্রস্তাব দিয়েছেন যেই ছেলেটা আমাদের কারো পছন্দ না, তোমার মায়েরও পছন্দ না, আমারও পছন্দ না। মেয়েটা মাকে জিজ্ঞাসা করে, কেমন ছেলে, আমাকে বর্ণনা শোনাও। মা বলে, এরকম। মেয়ে বলে, আল্লাহর নবী আমাকে আমার জন্য যেই ছেলে পছন্দ করেছেন, আমি সেই ছেলেকে আমার জন্য পছন্দ করে নিলাম। আল্লাহর নবী যেহেতু আমার জন্য এই ছেলেকে পছন্দ করেছে, সুতরাং আমিও এই ছেলেকে আমার স্বামী হিসেবে পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পছন্দটাই আমার পছন্দ, তোমাদের পছন্দ না হতে পারে। আল্লাহর নবীকে আমার পক্ষ থেকে জানায়া দাও, আমি এই ছেলের সাথে সংসার করার জন্য, এই ছেলের বধূ হওয়ার জন্য, স্ত্রী হওয়ার জন্য আমি রাজি আছি। সুবহানাল্লাহ। নবীর পছন্দটাকে সে প্রাধান্য দিয়েছে, কারণ নবী পছন্দ করেছে কি হিসাবে? সম্পদ দেখে, টাকা দেখে, শিক্ষাগত যোগ্যতা দেখে, স্মার্ট দেখে না, ধার্মিকতা দেখে? ধার্মিকতা দেখে। নবী যেহেতু পছন্দ করেছে, বাস আমি রাজি। মেয়ের বাবা যান আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে রাজি হয়ে গেছে। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধের ডাক এসে গেছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে এই মেয়েটা অল্প দিনের মধ্যেই চিরদিনের জন্য বিধবা হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেয়েটার জন্য একটা দোয়া করলেন, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়রা সাব্বা ওয়ালা তাজআল মাঈশাতাহা কাদ্দা। আল্লাহ, এই মেয়েটা যে আমার পছন্দকে তার বাবা মায়ের পছন্দের উপরে, তার নিজের পছন্দের উপরে প্রাধান্য দিয়েছে, আমি যেই ছেলেটাকে তার জন্য পছন্দ করেছিলাম সেই ছেলেটাকে সে বিবাহ করে নিয়েছে। আল্লাহ, তুমি এই মেয়েটার উপরে, এই নববধূর উপরে তোমার রহমত বরকত তুমি ঢেলে দাও। ওয়ালা তাজআল মাঈশাতাহা কাদ্দা, আর এই মেয়েটার জীবনে কখনো তুমি কষ্ট দিও না। নবীজি যখন এই মেয়েটার জন্য এই দোয়া করলেন,
এবার সাহাবীদের পক্ষ থেকে শত হাজার প্রস্তাব এই মেয়েকে বিবাহ করার জন্য শুরু হয়ে গেছে। কারণ সবাই চিন্তা করছে আল্লাহর নবী যে মেয়ের জন্য এমন একটা দোয়া করতে পারে, যদি এই মেয়েকে, এই মহিলাকে আমার ঘরের বউ বানাতে পারি, তাহলে আল্লাহর নবীর দোয়ার ফসল আমার ঘরের মধ্যে চলে আসবে। সম্মানিত ভাইরা, এজন্য আপনার সন্তানের মা আপনি কাকে বানাবেন, এমন একজন নেককার নারী। আমি শেষ করে দিচ্ছি, একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি, এটা বলা জরুরি। তাম্বিহুল গাফিলিন নামক কিতাবের 83 নং পৃষ্ঠায় ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাই লিখেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, এসে অভিযোগ দিয়েছে, হুজুর এই হলো আমার ছেলে, সে বারবার আমার অবাধ্যতা করে আমার সাথে বেয়াদবি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, সামনে বসালেন, বসিয়ে বললেন, আমা তাখাফুল্লাহ ফি উকুকি ওয়ালিদিক, এ সন্তান, তোর বাবার সাথে বেয়াদবি করিস তুই, তোর কি আল্লাহর ভয় হয় না? সন্তানটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেয়, বড় আশ্চর্যজনক জবাব। এ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমালিল ইবনি আলাল ওয়ালিদি হক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নসিহত করলেন, ইন্না মিন হাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদি কাযা, ইন্না মিন হাক্কিল ওয়ালিদি আলাল ওয়ালাদি কাযা। বাবার সন্তানের উপরে এই হক পায়, এই হক পায়। সন্তানটা জবাব দেয়, আমালিল ইবনি আলাল ওয়ালিদি হক। ও আমিরুল মুমিনিন, শুধু বাবাই কি সন্তানের কাছে অধিকার পায়, মাই কি শুধু সন্তানের কাছে অধিকার পায়, নাকি সন্তানও বাবা মায়ের কাছে কিছু অধিকার পায়? আমিরুল মুমিনিন বলেন, নাআম হাক্কুহু আইয়াস্তানজিবাল মারআতাস সালিহা ওয়া ইউহসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহুল কিতাব। হ্যাঁ, সন্তান ও বাবা মায়ের কাছে কিছু নসিহত অধিকার পায়। সন্তান বাবা মায়ের কাছে এক নম্বর অধিকার পায়, সন্তানের মা হিসেবে বাবা তার একজন নেককার স্ত্রী গ্রহণ করবে। 2 নাম্বার হলো সন্তানের একটা সুন্দর নাম রাখবে, ইসলামী নাম রাখবে। 3 নাম্বার হলো সন্তানটাকে কোরআন শিক্ষা দিতে হবে। এটা শুধু আপনি নফল মনে করবেন না, হাফেজ বানানোর 4টিখানি বিষয় নয়, বরং এই সন্তানকে কোরআন শিখানো সন্তানের অধিকার। এবার সন্তানটা বলছে, ও খলিফাতুল মুসলিমিন, মাস্তানজাবা ওয়ালিদি উম্মি, আমার মা হিসেবে আমার বাবা ভালো মহিলা বাছাই করে নাই। আমার মা হিসেবে ইন্নাহা ইমরাআতুন সিন্দিয়াতুন ইশতারাহা বিআরবাআতি দারাহিম, বিআরবাইমিয়াতি দারাহিম, 400 দিরহাম দিয়ে বাজার থেকে একটা বাঁধি কিনে না আমার মা বানায় দিছে। ওয়া সাম্মানি জুলা, এটা অর্থ খারাপ, এমন একটা নাম রাখছে। ওয়ামা আল্লামানি আয়াতাম মিনাল কিতাব, আল্লাহর কিতাব থেকে একটা আয়াত আমার বাবা আমাকে শিখায় নাই। আপনি শুধু আমার বাবার হকের অধিকার আওয়াজ করেন, আমার বাবারও হকের অধিকার, আমার হকের অধিকার আওয়াজ করার দরকার আছে না নাই? আমার বাবা তো আমাকে একটা কোরআন আয়াতও শিখায় নাই। এই সন্তান যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবার নামে অভিযোগ দিয়েছে যে আমার বাবা আমাকে কোরআনের একটা আয়াতও শিখায় নাই। আজকে যে আমরা সন্তানকে কোরআন শিখাচ্ছি না, মেয়েকে কোরআন শিখাচ্ছি না, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোকে, যাদের জন্য আমি রক্ত ঝরাচ্ছি, যাদের জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরাচ্ছি, মানুষের গালগালা শুনে, বকা গালমন্দ শুনে, মেহনত করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করছি, এই সন্তান কিয়ামতের ময়দানে ওই সন্তানের মতো আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবে, আল্লাহ আমা আল্লামানি আবি আয়াতাম মিনাল কিতাব, আমার বাবা আমাকে কোরআনের একটা আয়াত শিক্ষা দেয় না। এজন্য আমার ভাইরা, সন্তানকে কোরআন শিখাবো, রাজি আছি ইনশাআল্লাহ? তালিমুল কোরআন মাদ্রাসায় সন্তানকে ভর্তি করবো ইনশাআল্লাহ তাআলা কবুল করেন, সকলে পড়ি আমিন। এই তালিমুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন। এই তালিমুল কোরআন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা কারি ওমর ফারুক সিরাজি, শুধু যে ছাত্রদের শিক্ষক এরকম না, উনি শিক্ষকদের শিক্ষক, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা গড়ার কারিগর, ছাত্র গড়ার কারিগর, আলহামদুলিল্লাহ। খিলক্ষেতের যে প্রতিষ্ঠানগুলো আছে স্বনামধন্য, সবার অগ্রগামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রতিষ্ঠান হচ্ছে তালিমুল কোরআন, আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরামের কাছে প্রিয় প্রতিষ্ঠান, দিনদার পরহেজগার মানুষদের কাছে প্রিয় একটা প্রতিষ্ঠান। তো যারা সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আপনাদের সন্তানগুলো সবাই হাফেজ হোক, আলেম হোক, এবং পাশাপাশি যারা এখনো সন্তান আমরা দেই নাই, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিব। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে বিবাহ করবেন, কেন বিবাহ করবেন? বিবাহ করবেন আপনি গুনাহ থেকে বাঁচার জন্য এবং আপনার বংশ পরম্পরাকে পৃথিবীতে
বহাল রাখার জন্য। এই দুইটা উদ্দেশ্যে আপনি বিবাহ করবেন। এখন আপনি সন্তান পাওয়ার উদ্দেশ্যে তো বিবাহ করছেন। এই সন্তান আপনি কার পেট থেকে নিতে চান? নেককার বিবির পেট থেকে সন্তান নিতে চান, নাকি বাজারের মেয়েদের পেট থেকে আপনি সন্তান নিতে চান? পার্কে পার্কে ঘোরা, বয়ফ্রেন্ড নিয়ে ঘোরা, বয়ফ্রেন্ডের সাথে হুন্ডার পিছনে পিছনে ঘুরি করে যে সমস্ত মেয়েরা, তাদের পেট থেকে আপনার সন্তান নিতে চান, এটা আপনাকে আগে ডিসিশন নিতে হবে। অর্থাৎ আপনি বিবাহের আগে স্ত্রী হিসেবে শুধু তাকে স্ত্রী কল্পনা করলে হবে না, আপনার সন্তানের মা হিসেবে তাকে বিবেচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি সে আপনার স্ত্রী না আপনার সন্তানের মা? কথা বলেন না কেন? সে তো আপনার শুধু স্ত্রী নয়, আপনার সন্তানের মা। তা আপনার সন্তানের মা আপনি কেমন চান? আপনার সন্তানের মা হিসেবে আপনি এমন মহিলাকে চয়েস করতে হবে যেই মহিলাটা নেককার। কথা বলেন ঠিক কিনা? এখন নেককার মহিলা চয়েস কেন করবেন? নেককার মহিলা যদি আপনি চয়েস করেন, তাহলে আপনার ঘরে দিনের পরিবেশ থাকবে, আর এই পরিবেশে আপনার সন্তানও নেককার হয়ে গড়ে উঠবে। আর নেককার বিবি যদি আপনি চয়েস না করেন, তাহলে এই বিবি ঘরের মধ্যে নেক কাজ করবে না, তেলাওয়াত করবে না, জিকির করবে না, নামাজ পড়বে না, মোবাইলে অশ্লীল জিনিস দেখবে, টেলিভিশনে খারাপ জিনিস দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবে। সন্তানও এইগুলো দেখে দেখে অভ্যস্ত হবে। আসতে বললেন কেন? কারণ এই রোগী তো এই জন্য কথা আসতে বলে। বুখারী শরীফ হাদিস নং 6226 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه وفي رواية أو يمجسانه। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, প্রত্যেকটা নবজাতক সন্তান, চাই সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করুক, কিংবা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করুক, তসলিমা নাসরিনের ঘরেও যদি জন্মগ্রহণ করে, নরেন্দ্র মোদীর ঘরেও যদি জন্মগ্রহণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউলাদু আলাল ফিতরা, সে ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরতের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, আয় মুকদ্দামাতুল ঈমান, ঈমানের সূচনা নিয়ে সে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। আবার কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করেছেন, আয় আলা ইস্তিদাদিল ঈমান, ঈমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিতরত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে একটা আলাদা আলাদা বুঝ শক্তি, জ্ঞান শক্তি, অনুভূতি শক্তি দান করেছেন। গরুর দেখবেন একটা অনুভূতি শক্তি আছে না? না, আপনি খাবার দিয়েছেন, কোনটা খাইতে হবে খাইতে পারবেন এটা সে বুঝে কি বুঝে না। কুকুরের একটা অনুভূতি শক্তি আছে, বিড়ালের একটা অনুভূতি শক্তি আছে, হাঁস মুরগের একটা অনুভূতি শক্তি আছে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অনুভূতি শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। ঠিক মানুষকে একটা অনুভূতি শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। এই অনুভূতি শক্তির নাম হচ্ছে ফিতরত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা অনুভূতি শক্তি দিলেন, মানুষ যদি তার এই অনুভূতি শক্তিকে কাজে লাগায়, তাহলে সে বুঝবে এই পৃথিবীতে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করলেই আমি পরকালে মুক্তি পেয়ে যাব, সফল হয়ে যাব। ওই আল্লাহর ইবাদত না করলে আমি জাহান্নামী হয়ে যাব। এটা তার অনুভূতি শক্তি দিয়া যদি সে গবেষণা করে চিন্তা করে, তাহলেই সে বুঝতে পারবে। এই শক্তির নাম হচ্ছে ফিতরত। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা নবজাতক সন্তানই এমন ঈমানের যোগ্যতা, এমন অনুভূতি শক্তি নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায় দেয়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায় দেয়, তার বাবা মা তাকে হিন্দু বানায় দেয়।
জন্মের পরে সে দেখে বাবা মা নামাজ পড়ে, তাহলে সন্তানটাও নামাজ পড়া শুরু করে। জন্মের পরে বাবা দেখে হিন্দুর মূর্তির সামনে পূজা করে, সে সন্তানটাও মূর্তির সামনে পূজা করে, ঠিক কিনা? জন্মের পরে সন্তান দেখে বাবা বৌদ্ধ ধর্মের অনুসারী, সন্তান ওই ধর্মের অনুসারী হয়। জন্মের পরে সন্তান দেখে বাবা ক্রিসমাস ডে পালন করে, সন্তানও সেটা দেখে অভ্যস্ত হয়, ঠিক কিনা? এই যে আজকে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের একটা পালনীয় দিন, ক্রিসমাস ডে, বড় দিন, কথা কোন ঠিক কিনা? ওই অনুষ্ঠানে যায় দেখেন অর্ধেকের বেশি ভাবেন মুসলমান। আরে কথা কন না কেন, ঠিক কিনা? আজকে হিন্দুদের দুর্গা পূজা বলেন, খ্রিস্টানদের বড়দিন বলেন, বৌদ্ধদের অনুষ্ঠান বলেন, সব কিছুতে মুসলমান আছে না নাই? বরং মুসলমান সেখানে না গেলে তাদের অনুষ্ঠান জমেই না, তাদের অনুষ্ঠান জমেই না। কারণ মুসলমানদেরকে এমন এক মন্ত্র শিখিয়ে দেওয়া হয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা কি বিশ্বাস করেন এটা? ধর্ম যার যার উৎসব সবার, কথা বলেন, এই কথা কি ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়ে থাকে, তাহলে এইটাও মানতে হবে ব্যবসা যার যার, মুনাফা সবার, কথা বলেন না কেন? ক্ষেত যার যার, ফসল সবার, নাকি? কথা বলেন না কেন? চাকরি যার যার, বেতন সবার। এই এলাকার মানুষের কথা বুঝে না? না মাইকের সাউন্ড ক্লিয়ার না? কথা বুঝেন? তাহলে আওয়াজ করেন না কেন? এখন যদি কেউ বলে ক্ষেত যার যার, ফসল সবার, ব্যবসা যার যার, মুনাফা সবার, চাকরি যার যার, বেতন সবার, বিয়া যার যার, বউ সবার, আপনি কি বলবেন? যে এইটাকে তো পাবনা পাঠানোর দরকার, কথা বলেন না কেন? এটাকে খিলক্ষেত উত্তরপাড়া থাকতে পারবে না, এটাকে পাবনা পাঠাইতে হবে। কারণ এটার মাথা ঠিক নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এটা তার ছিঁড়ে গেছে। ঠিক এই লোকটা যেমন তার ছিঁড়া, মেন্টাল, পাগল, তার ঠিকানা পাবনা হওয়া দরকার। যে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, তারও ঠিকানা খিলক্ষেত হবে না, বাংলাদেশ হবে না, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন হতে পারে না, তার ঠিকানা পাবনার পাগলাগারদে হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এই মন্ত্র আমাদেরকে বহুদিন যাবৎ শেখানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই কুফরি মতবাদ যদি কেউ বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই মন্ত্রের কারণেই দেখবেন এখন যে আপনি পরীক্ষা করেন, খিলক্ষেতে তো গির্জা আছে, খিলক্ষেতে একাধিক গির্জা আছে, 2-3টা গির্জা আছে ওদের, সেখানে যায় দেখেন মুসলমানরা সে ক্রিসমাস ডে পালন করছে। সেখানে ওর বাংলাদেশে ওরা খ্রিস্টানরা তাদের সুকৌশলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কোয়ান্টাম মেথড ফাউন্ডেশন তারা গঠন করছে। এই সমস্ত এই ফাউন্ডেশনের কমিটির মধ্যে তারা মুসলমানদেরকেও, সহজ সরল মুসলমানদেরকে ঢুকায়, পদ দেয়। আর কিছু মুসলমান আছে কোথাও পদ পায় না। এখন এখানে যদি একটা পদ পাওয়া যায়, খারাপ কি? একটা সভাপতি সেক্রেটারি কোথাও হইতে পারে না, শেষ পর্যন্ত কবরস্থানে যায় সভাপতি সেক্রেটারি হয়। আমি আগে টঙ্গী ছিলাম, ওখানে এক লোক মসজিদে দাঁড়ায় বলতেছে, আমি এই কবরস্থানের একটা সভাপতি, আমার কেউ মূল্যায়ন করে না। মানে ওনার খুব দুঃখ, আফসোস, উনি কবরস্থানের সভাপতি হয়েছে, এখন কেউ ওনারে মূল্যায়ন করে না। প্রত্যেকেরই মনের আশা সভাপতি সেক্রেটারি হওয়ার একটা মনোবাসনা থাকে, এখন কোথাও যদি মূল্যায়ন পায় না, এখন ওখানে যা যদি মূল্যায়ন পায়, খারাপ কি? এই জন্য এই চিন্তা করে ওখানে তাদেরকে শেখানো হয়েছে, এখানে আসলে আপনি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। এই কোয়ান্টাম মেথড ফাউন্ডেশনের উদ্যোগে তারা এমন কিছু কুফুরি কাজ করে। এদের একটা কুফুরি কাজ হচ্ছে আপনার যোগ ব্যায়াম, যেটাকে ওরা নাম দিয়েছে সায়েন্স অফ লিভিং, মানে জীবনের বিজ্ঞান। এটার প্রথম ধাপ হচ্ছে মেডিটেশন, মানে ধ্যান করা, আমরা যেটাকে বলি মুরাকাবা। আর এটার লাস্ট সর্বশেষ স্টেপ হচ্ছে সুপার কনসাসনেস, মানে মহা চৈতন্য। এবার আপনি যা চিন্তা করবেন, আপনি যেটা চিন্তা করবেন সেটাই ঠিক। এখানে ধর্মের চিন্তা আর আপনার বাধা থাকবে, কথা বলেন, ধর্মের চিন্তা আর বাধা থাকবে। আপনি এই সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে আপনি পৌঁছে যাবেন, এখন আর কোনো ধর্মের চিন্তা আপনাকে চিন্তা করতে বাধা দিবে না। এখন আপনি নিজের সম্পর্কে যেটা চিন্তা করবেন আপনি সেটাই। আপনি যদি নিজেকে খোদা হিসেবে চিন্তা করেন তাহলে আপনি খোদা, আপনি যদি নিজেকে নবী হিসেবে চিন্তা করেন তাহলে ইউ আর প্রফেট, বাস আপনি নবী।
আপনি যদি নিজেকে খোদা চিন্তা করেন, বাস আপনি ইউ আর গড। অ্যাজ ইউর থিঙ্কিং ইউ আর গড। আপনার চিন্তা অনুসারে আপনি গড হয়ে যাবেন। এমনকি আপনি যদি নিজেকে ভাবেন যে আপনি এখানে সবাই পুরুষ না নারী, কথা বলেন, পুরুষ না নারী, আপনি যদি নিজেকে থিঙ্কিং করেন, ভাবেন যে আই এম ফিমেল, আই এম উমেন, তাহলে তাদের এই সাধনার মাধ্যমে আপনি অ্যাজ ইউর থিঙ্কিং ইউ আর উমেন, ইউ আর ফিমেল, আপনি হয়ে যেতে পারবেন। এই চিন্তা চেতনার, এই সাধনার ফলাফলই আমাদের দেশে বইয়ের মধ্যে এসেছিল শরীফ শরীফার গল্প। কথা বলেন ঠিক কিনা? যেটা আমাদের দেশে এই চিন্তা চেতনাকে আমাদের দেশের মানুষের মধ্যে পুরুষকে পুরুষের চিন্তা থেকে, মহিলাকে মহিলার চিন্তা থেকে বাদ দিয়ে মুক্ত মনে চিন্তা করে তারা নিজেদেরকে যে কোনোভাবে উপস্থাপন করতে পারে। এটা হচ্ছে এই কোয়ান্টাম মেথড ফাউন্ডেশনের তাদের যেই ঘৃণ্য থাবা ইসলামের উপরে, এর অন্যতম একটা। আর মুসলমানরা সেখানে যাইয়া, সেখানে জিজ্ঞাসা করা হয়, তাদের অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয়, তাদের গডের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় কেমন আছেন। মুসলমানরা সেখানে হাত জোড় করে মাথা নিচ দিয়ে বলে, গুরুজি ভালো আছি, গুরুজি ভালো আছি। মুসলমান এই কাজ করতে পারে? কোন মুসলমান যদি ক্রিসমাস ডেতে যায়, ক্রিসমাস ডে মানে কি? ক্রিসমাস ডে মানে হচ্ছে খ্রিস্টানদের বিলিভ, খ্রিস্টানদের বিশ্বাস। এই ক্রিসমাস ডেতে আল্লাহ তার পুত্র ঈসা আলাইহিস সালামকে, অর্থাৎ যীশু খ্রিস্টকে আল্লাহ নিজে জন্ম দিছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন কেন? তার মানে যারা বললেন না, আপনারা আমার কথা বিশ্বাস করেন না, আমি জেনে শুনে পড়াশোনা করে বলছি, এটা তাদের বিলিভ, তাদের আকীদা, তাদের বিশ্বাস। এই 25শে ডিসেম্বরে আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হচ্ছে সূরা ইখলাস, আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি জানিয়ে দেন আল্লাহ কয়জন? যারা বলেন আল্লাহ কয়জন? আমাদের বিশ্বাস হচ্ছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে গড হিসেবে, প্রভু হিসেবে, মাবুদ হিসেবে একজন, তিনি কে? কিন্তু তাদের বিলিভ, তাদের ধারণা হচ্ছে, সূরা ইখলাসের অনুবাদটা শেষ করে দেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে না নাই? জনগণ আছে। এখন তাদের চিন্তাটা কি? তাদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হচ্ছে দেয়ার ইজ 3 গডস। বলেন এই পৃথিবীতে প্রভু কয়জন? তাদের বিশ্বাস হিসেবে, আকীদা হিসেবে এই পৃথিবীতে প্রভু হচ্ছেন 3 জন। কয়জন? 3 জন। একজন হচ্ছে ওয়ান অফ দেম আল্লাহ, সেকেন্ড হচ্ছে মেরি, যে আমরা মারিয়াম আলাইহিস সালাম যাকে বলে থাকি, কোরআনের ভাষায় মারিয়াম আলাইহিস সালাম, তাকে তারা বলে মিস মেরি। তাদের ধারণা হচ্ছে মিস মেরি ইজ ওয়াইফ অফ আল্লাহ, ওয়াইফ অফ গড। নাউজুবিল্লাহ বলেন। মানে মিস মেরি, মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। এবং তাদের আকীদা, তাদের বিশ্বাস হচ্ছে যিশু ইজ দ্য সন অফ আল্লাহ। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম যাকে তারা যিশু বলে, এটা ইনি হচ্ছেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। এই 3 জন মিলে হচ্ছে তৃত্ববাদের বিশ্বাসী খ্রিস্টানদের বিশ্বাস। এই 3 জন মিলে হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ। 3 জনে আল্লাহ, স্বামীও আল্লাহ, স্ত্রীও আল্লাহ, পুত্র আল্লাহ। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন। এখন এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন এই 25শে ডিসেম্বর, এটাই তারা ক্রিসমাস ডে হিসেবে পালন করে। এখন কোন মুসলমান যদি এই 25শে ডিসেম্বর তাদের গির্জায় যায়, যাওয়া মানেটা হলো ওই মুসলমানও স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। তাহলে ওই মুসলমানের ঈমান থাকলো না চলে গেল? জোরে বলে, ঈমান থাকলো না চলে গেল?
আবার এক সপ্তাহ পরে আসতেছে, 5-6 দিন পরে আসতেছে 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে একটা গজব শুরু হবে পুরা এলাকায়। কথা বলেন ঠিক কিনা? রাত ঘড়ির কাঁটা 12টা বাজতেই না বাজতেই খোলা জায়গায়, স্কুলের মাঠে, এই খোলা জায়গায় হইতে পারে, বাসার ছাদে ছাদে ওরা ককটেল ফুটায় কি ফুটায় না? আরে কথা বলেন না কেন, ফুটায় কি ফুটায় না? এগুলি কি সব খ্রিস্টানের বাচ্চা না মুসলমানের বাচ্চা? আরে পুরা খিলকে থেকে সব খ্রিস্টানের বাচ্চা হয়ে গেছে নাকি? মুসলমানের বাচ্চারাই তো ফুটায়, কিন্তু জানে না ওরা আজকের দিনটাতে ওরা কেন ফুটায়। এই 31st নাইট এটা কি মুসলমানের সংস্কৃতি না খ্রিস্টানদের সংস্কৃতি? এই খ্রিস্টানের সংস্কৃতি যেই মুসলমানের বাচ্চারা পালন করে, যদি তোমরা বুঝার পরেও যদি করো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ফেসবুক লাইভে এসে ঘোষণা দাও ইসলাম ধর্ম আমাদের কাছে ভালো লাগে না, খ্রিস্টানদের সংস্কৃতি আমার কাছে ভালো লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি আমার কাছে ভালো লাগে না, খ্রিস্টানদের সংস্কৃতি আমার কাছে ভালো লাগে। তুমি ঘোষণা দিয়ে তুমি ওই খ্রিস্টানদের দলে ঢুকে যাও, এরপর তুমি যা মনে চায় তা করো। কিন্তু তুমি দাবি করবে তুমি মুসলমানের সন্তান, বিশ্বনবীর উম্মত, আর এটা জানার পরেও বুঝার পরেও তুমি 31st নাইটে 12টা বাজার সঙ্গে সঙ্গে তুমি ককটেল ফুটাবা, তুমি বোমাবাজি করবা, আতশবাজি করবা, তার মানে তুমি বুঝাতে চাও তুমি খ্রিস্ট ধর্মকে প্রমোট করছো। কথা বলেন ঠিক কিনা? তুমি ইংরেজি নববর্ষকে স্বাগতম জানাচ্ছ, তুমি খ্রিস্ট ধর্মকে প্রমোট করছো। আর যারা অন্য ধর্মকে প্রমোট করে, আল্লাহ নবী বিশ্বনবী ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফ হাদিসটা লিখে নেন, আবু দাউদ শরীফ হাদিস নং 4031, হাদিস নম্বর কত? আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আমার দুই পাশে দুই বরেণ্য আলেম বসা আছে, ভুল হইলে ওনারা ধরে দিবে। আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের সাথে, কোন গোত্রের সাথে, কোন ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্যতা, সামঞ্জস্যতা অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন তুমি খ্রিস্টানদের সংস্কৃতির সাথে তোমার সাদৃশ্য, খ্রিস্টানরা যা পালন করে তুমিও তা পালন করো, তাহলে তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত? কথা বলেন না কেন? তুমি মুসলমান হয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জানাও, ক্রিসমাস ডের শুভেচ্ছা জানাও, তুমি তো নবীর এই হাদিস অনুযায়ী তুমি মুসলমানদের মধ্যে আর থাকো নাই, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বলেছেন ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকদের, মুশরিকদের তুমি বিরোধিতা করো। আবু দাউদ শরীফ হাদিস নং 652। আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى وفي رواية خالف المشركين। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানরা যেটা করে তোমরা সেটা করবা না, তোমরা উল্টোটা করো, মুশরিকরা যেটা করে তোমরা সেটা করবা না, সেটার উল্টাটা করো। অথচ আজকে মুসলমানের সন্তানেরা, মুসলমানের বাচ্চারা খ্রিস্টানরা যা করে তারা সেটা করে, ইহুদিরা যেটা করে সেটা করে, হিন্দুরা যেটা করে সেটা করে, আবার এটাকে গর্ববোধ করে। হুজুররা এটার বিরুদ্ধে বললে হুজুরদের শত্রু হয়ে যায়, ঠিক কিনা? এ ভাই আমরা কি তোমাদের দুশ্মন নাকি? এই 31st নাইটে বোমাবাজির, আতশবাজির বিরুদ্ধে বললে যে হুজুররা সবাই আমরা এটা পয়েন্ট করে না, হুজুর আরো বেশি করে না, আরো চেতে যায়, রাগ হয়ে যায়, হুজুর কেন এটার বিরুদ্ধে বললো? জিদ করে করো। আরে তুমি তো জিদ করে আমার কোনো ক্ষতি করতে পারলা না, তুমি তোমার ক্ষতি করলা, তুমি নিজেকে জাহান্নামের আগুনের উপযুক্ত বানাইলা, ঠিক কিনা? আর যে সমস্ত বাসার ছাদে এই আতশবাজি হবে, ওরা আতশবাজি করে যে গুনাহ কামাই করলো, ওই বাসার মালিককে কি আল্লাহ ছাড় দিবে? কথা বলেন না কেন? মালিকের আমলনামায় সমান গুনাহ লেখা হবে, ওই মালিকের আমলনামায় সমান গুনাহ লেখা হবে। ইহুদি খ্রিস্টানরা যেটা করত, নবীজি ওইটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিলেন। আবু দাউদ শরীফ হাদিস নং 1134। عن انس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন মদিনায় হিজরত করে আসলেন, মদিনার মধ্যে তখন ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা,
মদিনার মানুষের জন্য জাহিলি যুগে তারা 2টা দিন ছিল, ওই 2টা দিনে তারা আনন্দ বিনোদন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই 2টা দিন কি যেই 2টা দিনে তারা আনন্দ বিনোদন করে? সাহাবায়ে কেরাম বললেন, জাহিলি যুগে মানুষেরা, মদিনার মানুষেরা এই 2 দিনে আনন্দ ফুর্তি করত, বিনোদন করত। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, কদ আবদালাকুমাল্লাহু খায়রাম মিনহুমা, এই 2টা দিন যেই 2 দিনে তোমরা আনন্দ বিনোদন করতে, আজকে থেকে সেটা শেষ হয়ে গেছে। আল্লাহ সেটাকে পরিবর্তন করে দিয়েছে। এখন তোমাদের আনন্দ এবং বিনোদনের জন্য, খুশির জন্য, উদযাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম 2টা দিনের ব্যবস্থা করে দিয়েছেন। একটা হলো ইয়াউমাল আজহা, আর একটা হলো ইয়াউমাল ফিতর। ঈদুল আজহার দিন, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই 2 দিনে তোমরা উদযাপন করবা, আনন্দ বিনোদন করবা, আর তোমাদের জন্য থার্ড কোনো আনন্দ উদযাপনের দিন নাই। তাহলে আমরা এই 3টা হাদিস দ্বারা বুঝলাম, ক্রিসমাস ডে, দুর্গা পূজা, 31st নাইট, অর্থাৎ অন্য ধর্মের কোনো উৎসবে কোনো মুসলমান যেতে পারবে। কথা বলেন, যেতে পারবে? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আমি যে কথা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, বাবা মা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। এজন্য বাবা তো ঘরের ভিতরে কম সময় থাকে, মায়ের কাছে সন্তান বেশি সময় থাকে। এজন্য মা সন্তানের মা হিসেবে আপনি এমন স্ত্রীকে, এমন নারীকে আপনার স্ত্রী হিসেবে নির্বাচন করবেন যে নারীটা নেককার, ওই নারীর পেট থেকে একটা আব্দুল কাদের জিলানী বের হতে পারে। আর যেই নারী সারা দিন রাত বসে বসে টেলিভিশন দেখবে, আব্দুল কাদের জিলানী বের হবে না, আবু জাহেল বের হবে তার পেট থেকে, ঠিক কিনা? দুঃখ আফসোস হয় বহু বাবার জন্য, যেই বাবা সন্তানকে হাতে ধরে নিয়ে স্কুলে নিয়ে যেতে পারে, সন্তান বাবাকে এই বাবা তার সন্তানটাকে মাদ্রাসা চিনাইতে পারলো না। দুঃখ হয় ওই বাবার জন্য, যেই বাবা সন্তানকে হাতে ধরে সিনেমা হল চিনাইতে পারে, মসজিদ চিনাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন বাবা আছে না নাই? দুঃখ হয় ওই বাবার জন্য, যেই বাবা সন্তানকে হাতে ধরে কনসার্টে নিয়ে যেতে পারে, মাহফিলে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন বাবা কি নাই খিলখাতে? ফ্যামিলি সুদ্ধা তারা সিনেমা দেখে, কিন্তু মাহফিলে আসতে পারে না, মসজিদে যেতে পারে না, মাদ্রাসায় নিতে পারে না। এজন্য নবীজি বলেছেন, বাবা মাই সন্তানকে নষ্ট করে, বাবা মাই সন্তানকে গড়ে। তাহলে আমরা সন্তানের 1 নম্বর অধিকার এমন মা নির্বাচন করতে হবে যেই মা নেককার বিবি। রাজি আছেন ইনশাআল্লাহ? বুখারী শরীফ হাদিস নং 50-90, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, মানুষ 4টা জিনিস দেখে, 4টা জিনিসের কোনো একটা জিনিস দেখে স্ত্রী চয়েস করে, নারীকে চয়েস করে। কেউ লিমালিহা, কেউ সম্পদ দেখে চয়েস করে। ওয়ালি জামালিহা, কেউ সৌন্দর্য দেখে চয়েস করে। ওয়ালি হাসাবিহা, কেউ বংশ দেখে চয়েস করে। ওয়ালি দিনিহা, আবার কেউ ধার্মিকতা, তাকওয়া, পরহেজগারিতা, বুজুর্গি দেখে, ধার্মিকতা দেখে, ইসলাম কতটুকু মানে, পর্দা মানে কিনা, এইগুলো দেখে নারীকে চয়েস করে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ফাসফার বিজাতিদ্দিন, সাবধান উম্মত আমার, ফাসফার বিজাতিদ্দিন, ধার্মিক নারী যদি বিবাহ করতে পারো তাহলে তোমাকে সফলতা দান করবেন কে? তাহলে সফলতা যদি আপনি পেতে চান, ধার্মিক নারী দেখে বিবাহ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তিরমিজি শরীফ হাদিস নং 1084, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإن لم تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। আল্লাহর নবী ইরশাদ করেন, যদি ছেলের বাবাদেরকে আল্লাহর নবী বুঝায় দিলেন, এ ছেলের বাবারা শোনো, যদি এমন মেয়ের পক্ষ থেকে তোমাদের ছেলের জন্য প্রস্তাব আসে, যেই মেয়ের ধার্মিকতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, যেই মেয়ের চারিত্রিক বিষয়ে তোমরা সন্তুষ্ট, আবার মেয়ের বাবাদেরকে নবী শিখাইয়া দিলেন, এ মেয়ের বাবারা শোনো, মেয়ের অভিভাবকেরা শোনো, যদি এমন ছেলের পক্ষ থেকে তোমাদের মেয়ের জন্য প্রস্তাব আসে
যেই মেয়ের ধার্মিকতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, যেই ছেলের ধার্মিকতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, চারিত্রিক বিষয়ে তোমরা সন্তুষ্ট, তাহলে এই ছেলের কাছে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও, ওই মেয়ের কাছে তোমার ছেলের বিবাহ দিয়ে দাও। যদি এটা তোমরা না করো, বরং দেখো স্মার্ট ছেলে কেমন, স্মার্ট ছেলে খোঁজ করো, সরকারি চাকরিজীবী খোঁজ করো, প্রবাসী খোঁজ করো, এইগুলো যদি খোঁজ করো, আল্লাহ নবী ইরশাদ করেন তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস, তাহলে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যাবে আর মহাবিপর্যয় দেখা দিবে, ঠিক কিনা? তাহলে দুইটা জিনিস দেখতে বলেছেন, একটা হলো দীনাহু ওয়া খুলুকাহু, তার চরিত্র এবং তার ধার্মিকতা। আল্লাহ নবীর একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় মদিনার মধ্যে আসলেন। মদিনার আনসারী সাহাবীদের ঘরে ঘরে যেতেন, যেহেতু ছোট মানুষ, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জুলাইবিব করে বলে, জুলাইবিব আলা তাতাজাওয়াজ, এ জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ মান ইউযাউইজুনি ইবনাতা, কে আমাকে তার মেয়েকে বিবাহ দিবে? আমি গরিব মানুষ, আমি কালো মানুষ, আমি গোলাম মানুষ, আমি খাটো মানুষ, শিক্ষাগত কোনো যোগ্যতা নাই। মসজিদে নববীর আসহাবে সুফার একজন সাহাবী, আসহাবে সুফার একজন সদস্য, কে আমাকে তার কন্যা দিবে? নবীজি বললেন, আমি যদি বিবাহ করায় দেই তাহলে করবা। মুসনাদে আহমদ 9 নম্বর খণ্ড 352 নং পৃষ্ঠায় ঘটনাটা লেখা হয়েছে। আল্লাহ নবী বললেন, জুলাইবিব রে, যদি আমি তোমাকে বিবাহ করায় দেই তাহলে আপত্তি আছে নাকি? জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমার কোনো আপত্তি নেই। মদিনার মধ্যে মুসলমানদের নিয়ম ছিল, কারো যদি মেয়ে উপযুক্ত হয়ে যেত, আল্লাহর নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটা উপযুক্ত ছেলের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী উপযুক্ত ছেলে দেখে বিবাহ করায় দিতেন। আবার কোনো ছেলের বাবা যদি ছেলে উপযুক্ত হয়ে যেত, বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটা উপযুক্ত মেয়ের ব্যবস্থা করে দেন, আমার ছেলেটাকে বিবাহ করাবো। কোনো ছেলের বাবাও নাই, মাও নাই, অভিভাবক নাই, এই ছেলেটার যদি বিবাহের প্রয়োজন হতো আল্লাহর নবীর কাছে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব একটা মেয়ের সাথে, আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বিবাহের ব্যবস্থা করে দিতেন। কোনো মহিলা যদি স্বামী তালাক দিয়ে দিত অথবা স্বামী মারা যেত, অভিভাবক যদি না থাকতো, নবীজির কাছে পয়গাম পাঠিয়ে দিতেন, আমার বিবাহের ব্যবস্থা করে দেন। নবীজি বিবাহের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। দীর্ঘদিন হয়ে গেল, কেউ এবার আর তার মেয়ের কথা বলে না।